তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভুরিদা জনা। এই বিখ্যাত শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের গোপী গীতার অংশ। শ্রীম অর্থাৎ মহেন্দ্র মাস্টার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে এই বিখ্যাত শ্লোকটি ব্যবহার করেছেন। নমস্কার বন্ধুরা, আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। আমি আপনাদের সাথে আছি শর্মিষ্ঠা চ্যাটার্জি। সকলে নিশ্চয়ই কুশলে আছেন। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন পাঠ করা যাক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা 9টা হইবে। ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি বসিয়া আছেন, তাহার সহিত কথা কহিতেছেন। মণি অর্থাৎ ঠাকুর শ্রীম বা কথামৃতকার মহেন্দ্র মাস্টারকে মণি বলে সম্বোধন করতেন। আজ বিজয়া, রবিবার 22শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি, 6ই কার্তিক 1289 সন। আজকাল রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ ঠাকুর পরমহংসদেবের কাছে আছেন। নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুর পরমহংসদেবকে দর্শন করিয়া যান। বাবুরাম অর্থাৎ স্বামী প্রেমানন্দ সবে 2-1বার দর্শন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: তোমার পূজার ছুটি হয়েছে? মণি: আজ্ঞা হাঁ, আমি সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ: বলো কি গো? মণি: দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ: কি বলো দেখি? মণি: কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে মা লক্ষ্মী, মা সরস্বতী, কার্তিক, গণেশ ঠাকুর আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, মা সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ ঠাকুর অর্থাৎ সিদ্ধি, এসব আপনি হয়ে যায় মা দুর্গা যদি আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রাদি অন্তরঙ্গ। শ্রীযুক্ত ঠাকুর পরমহংসদেব সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। অবশেষে বলিতেছেন, তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। নরেন্দ্র অর্থাৎ স্বামী বিবেকানন্দ, ভবনাথ, রাখাল বা স্বামী ব্রহ্মানন্দ এরা আমার অন্তরঙ্গ। এরা সামান্য নয়। তুমি এদের একদিন খাইও। নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? মণি: আজ্ঞা খুব ভালো। শ্রীরামকৃষ্ণ:
দেখো নরেন্দ্রের কত গুণ, গাইতে বাজাতে বিদ্যায়, আবার জিতেন্দ্রিয়, বলেছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকেই ঈশ্বরেতে মন। ঠাকুর মনির সহিত আবার কথা কহিতেছেন, সাকার না নিরাকার, চিন্ময়ী মূর্তি ধ্যান, মাতৃধ্যান। শ্রীরামকৃষ্ণ, তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? মণি, আজ্ঞা সাকারে এখন মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। শ্রীরামকৃষ্ণ, দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না, প্রথম প্রথম সাকার তো বেশ। মণি, মাটির এইসব মূর্তি চিন্তা করা? শ্রীরামকৃষ্ণ, কেন, চিন্ময়ী মূর্তি? মণি, আজ্ঞা তাহলেও তো হাত পা ভাবতে হবে, কিন্তু এও ভাবছি যে প্রথমাবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না। আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপ ধরতে পারেন, নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তিনি মা, গুরু আর ব্রহ্মময়ী স্বরূপা। মণি চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুর পরমহংসদেবকে জিজ্ঞাসা করিতেছেন, মণি, আজ্ঞা নিরাকারে কীরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিয়া, ও কিরূপ জানো? এই কথা বলিয়া ঠাকুর পরমহংসদেব একটু চুপ করিলেন। তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন। আবার ঠাকুর চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভিতরের রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়, তারপর রত্ন বার করে আনতে হয়। তা না হলে তালা দেওয়া ঘর, দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি, ওই আমি দরজা খুললুম, সিন্দুকের তালা ভাঙলুম, ওই রত্ন বার করলুম, শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না, সাধন করা চাই। ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর, সকলই পন্থা, শ্রী বৃন্দাবন দর্শন। জ্ঞানীর মতে অসংখ্য অবতার, কুটিচক, তীর্থ কেন? শ্রীরামকৃষ্ণ, জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে স্তব করছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতো ফল ফুলে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আরও কাছে এসে দেখো দেখি, ও থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মস্বরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে। কবীর দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল। ভগবান শ্রীকৃষ্ণের কথায় কবীর দাসজি বলতো, ওকে কি ভজবো? গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন। আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। মণি সহাস্যে, যার কথা হচ্ছে তিনিও ঈশ্বর, যেমন অনন্ত, আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি বুঝে ফেলেছ, কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। ঠেলার ঘুঁটি সব ঘর না পার হলে কি চিকে উঠে? ঘুঁটি যখন চিকে উঠে, কেউ তাকে ধরতে পারে না। মণি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয় নাই,
তাকে বহুদক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না। সেই এক স্থানে বসেই তার আনন্দ। তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলেই আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে। তীর্থে গেলাম, তা একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এইসব কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা, কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। পৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা। কেবল তফাৎ পশ্চিমে লোকের ভুসির মতো বাজছে। তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবু বা সেজবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদেও ছিল। কালীয় দমন ঘাট দেখাবো মাত্রই উদ্দীপন হতো। আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নামাতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসতো। দেখবা মাত্রই আমার শ্রীকৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এই বলতে বলতে। পালকি করে শ্যামকুণ্ড, রাধাকুণ্ডের পথে যাচ্ছি। গিরি গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহ্বল। দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লুম আর বাহ্যশূন্য হয়ে গেলাম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ, এইসব দেখে বিহ্বল হয়ে গেলাম। চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণরে সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি নে। পালকির ভিতরে বসে, কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই, চুপ করে বসে। হৃদে পালকির পিছনে আসছিল। বেয়ারাদের বলে দিল, খুব হুঁশিয়ার। গঙ্গামাই বড় যত্ন করত। অনেক বয়স, নিধুবনের কাছে কুটিরে একলা থাকত। আমার অবস্থার ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকত। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদে এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত। সেও খাবার জিনিস তৈর করে রাখত। গঙ্গা মায়ের ভাব হতো, তার ভাব দেখবার জন্য লোকের মেলা হতো। ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল। গঙ্গা মায়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না। সব ঠিকঠাক, আমি সিদ্ধ চালের ভাত খাবো, গঙ্গা মায়ের বিছানা ঘরের এদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে, সব ঠিকঠাক। হৃদে তখন বলল, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গামাই বললে, কেন? আমি দেখব, আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গামাই এক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ির নহবতে। আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতেই হবে। বৃন্দাবনের বেশ ভাবডি। নতুন যাত্রী গেলে ব্রজবালকেরা বলতে থাকে, হরি বলো, গাঁটরি খোলো। বেলা 11টার পর ঠাকুর পরমহংসদেব মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে একবার প্রণবধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল। আজ বিজয়া। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কালীঘরে আসিয়াছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন।
রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রামলেলো, কই রে? মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর পরমহংসদেব সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেই জন্য রামলালকে ডাকিতেছেন, আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে ত্রয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার।